কাস্টমার আসতে একটু লেট হইতেছে, বাট কাস্টমার আসলো, কাস্টমারকে দিলাম। কাস্টমারকে সবাই ফোন দিবেন, কাস্টমারকে দিয়ে ইনশাল্লাহ চলে যাচ্ছি একটা। আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমার কাছে একটা ফার্মেসির অর্ডার আসছে, এখন আমি অর্ডারটা রিসিভ করতে যাব। আসলে তালাবাদ শুধু আমরা ফার্মেসি, আমরা তো শুধু ফুড ডেলিভারি করি না, আমরা আমরা মূলত ফুড, ফার্মেসি, গ্রোসারি, সুইটস আইটেম, আমরা এই সমস্ত সকল প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি। আমাদের কাছে অর্ডার আসে অনলাইনে, আমরা এই অর্ডারগুলা মোবাইলে দেখি কোথাকার লোকেশন, কোথাকার দোকান, তারপরে দোকান থেকে আমরা পিক আপ করার পরে আমরা সিধা কাস্টমারের লোকেশনে চলে যাই। এখানে আমি পিক আপ করলাম, পিক আপ করে আমি কাস্টমার লোকেশনে চলে যাচ্ছি ইনশাল্লাহ। রাত্র প্রায় এখন 11টার উপরে বাজে। আপনাদের সাথে আসলে বিষয়গুলো শেয়ার করি কেন, যারা নতুন আসেন তাদের একটু রুটার ইনস্ট্রাকশন গুলো একটু দেখবেন, রুট আমরা কিভাবে চালাই। এটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক নিয়ম, এই নিয়মগুলো মানবেন আপনারা সবাই। আমি ফার্স্ট থেকে আছি ইনশাল্লাহ, ফার্স্ট থেকে চালাইতেছি, দেখতেছেন আপনারা। এই যে দেখেন সামনে জমিদার যাইতেছে, এরা কি করা, কিচ্ছু করার নাই। এগুলো আসলে রোডের কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই মানে না। এগুলো হলো আপনার মূলত মিশরি মিশরি হেরা, আহ, মিশরের ছেলে পেলে, এগুলো আসলে কোনো নিয়ম কানুন মানে না। হেরা নিজেরা মনে করে যে এই আরব আমিরাত তথা দুবাই মনে করে যে তারা এটা তাদের মামার বাড়ি। হ্যাঁ, আবার স্যারেরাও আসতেছে, এগুলো এত পাম্পে কাজ করে হেরা। হেরাও কোনো নিয়ম কানুন মানে না। আসলে এগুলো নিয়ম নাই, বা রোড ক্রসিং করার কোনো নিয়ম নাই, সিস্টেম নাই। এগুলো আসলে যদি পুলিশ অথবা সিআইডি দেখে তখন তাদেরকে ফাইন দেওয়া হয়, তাদেরকে বলে তুমি এভাবে ক্রসিং করলে কেন, কারণ অলরেডি জেব্রা ক্রসিং দেওয়া রাখছে যে আপনি যদি আপনি রোড ক্রস করতে হয় মাস্ট বি আপনি জেব্রা ক্রসিং ইউজ করতে হইব। আর ভাই যারা রাউন্ড বোটটা করবেন, রাউন্ড বোটটা খুব আপনার একদম দেখা করতে হবে, কারণ রাউন্ড বোটের ভিতরে ঝামেলাটা বেশি হয়। কারণ রাউন্ড বোটে আপনি যখন প্রবেশ করবেন তখন একদম আপনার রাইট সাইডে দেখে আপনি প্রবেশ করতে হবে যে রাইট সাইডে কোনো একদম ক্লিয়ার আছে কিনা, গাড়ি আছে কিনা। আপনি হুট করে প্রবেশ করতে পারবেন না। যদি আপনার শুধু গাড়ি আসে, রাইট সাইডে গাড়ি আসে, রাইট সাইডে গাড়ি আছে প্লাস লেফট সাইডে গাড়ি, দেখেন আবার আবার দেখেন আবার, এই একটা ঝামেলা ভাই। তিনটা ঝামেলা গেল আমার উপর দিয়ে। রোডে চালাইতে গেলেই রাত্রেবেলা হাঁটাহাঁটি শুরু করে দেয়। এগুলো ইন্ডিয়ান ছেলে, এগুলা দলবদ্ধ ভাবে হাঁটতে আছে। ভাই তোরা হাত একটু দেখে হাত, তোরা সোজা যদি হাঁটতে আসিস তোরা, ভাই কি বলবো। আজকে নসিবটাই খারাপ, শুধু সামনে দিয়ে শুধু এগুলো আসতেছে। না ভাই, রাউন্ড অ্যাবাউটের বিষয়গুলো আপনারা আপনার লেফট এবং রাইট দুটোটাই খেয়াল করে তারপর রাউন্ড বুট করবেন, নয়তো ভাই রাউন্ড বুটে ভাই 100% আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। অলরেডি আমি কাস্টমার, এই তো কাস্টমার ঘরে চলে আসলাম, কল দিলাম কাস্টমারকে, কাস্টমার আসতে একটু লেট হইতেছে, বাট কাস্টমার আসলো, কাস্টমারকে দিলাম। কাস্টমারকে সবাই ফোন দিবেন, কাস্টমারকে দিয়ে ইনশাল্লাহ চলে যাচ্ছি। একটা ফটো উঠাইলাম, কারণ ড্রপ আপ করতে আমাদের ছবি মাস্ট বি লাগে। আপনারা যারা ভাই বাইক রাইডিং করবেন খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে বাইক রাইডিং করার চেষ্টা করবেন। বাইক রাইডিং এর সময় আদারওয়াইজ জন্য কোনো টেনশন আপনাদের মাথার মধ্যে আনবেন না ইনশাল্লাহ। আসসালামু